গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে তোমাদেরকে আমাদের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করলাম ভিডিওটা। আর তোমরা কী দিয়ে ব্রেকফাস্ট করলে অবশ্যই জানাবে। আমি জানি আমি খুব একটা বড় ইউটিউবার হয়ে যাইনি, যার জন্য আমার কমেন্টের উত্তর তোমরা দেবে, কমেন্টও করবে না, আর উত্তরও হয়তো পাবো না কিছু, তবু আশায় বসে থাকি যদি কেউ করো। আর শোনো বন্ধুরা, আমি তো ইটিং শো করছিলাম, তাই শরীর অসুস্থর কারণে ইটিং শো করতে পারছি না, কি সেরকম খুব একটা অনেক পদ রান্নাও করতে পারছি না। তাই আজকে ভাবছি একটা ব্লগ ভিডিও দেবো। আর ব্লগ ভিডিও করলে জানো তো বন্ধুরা, আমার মানে ভিউজ হয় না, তবু চেষ্টা করি। আমার ছেলে আমাকে বলে, তোমার পেছনে কে পয়সা খরচা করো, কে পয়সা দেবে, তুমি এসব করে বেড়াচ্ছ, তোমাকে ইউটিউব পয়সা দেবে? আমিও হাল ছাড়ার পাত্র নয়, আমিও দেখি না যে কতদিন ইউটিউব আমাকে ধৈর্য ধরায়। হ্যাঁ, তবে ওই 4,000 ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইব হলে নাকি মনিটাইজেশন হবে, সেটাই আমি চেষ্টায় আছি, দেখি কতদিনে হয়। আর বন্ধুরা জানো তো, সোশ্যাল মিডিয়াতে এসে অনেক দুস্থ মানুষরা একটু আশার আলো দেখেছে, সেটা আমি ফোনেতে আর কি সোশ্যাল মিডিয়া দেখে ভালো মতনই বুঝতে পারি। কেননা অনেক গরিব মানুষ ভিডিও করে ধরো তাদের সংসার চালাচ্ছে, আরও অনেক কিছুই উন্নতি করছে। যার যেমন ট্যালেন্ট তার সেই রকম নিয়ে সে তার উন্নতি করছে। হ্যাঁ, ট্যালেন্ট তো অবশ্যই মানুষের আছে, আর কিছু মানুষ অসহায়তার জন্য তাদেরকে সোশ্যাল মিডিয়া সাহায্য করছে। আর বন্ধুরা, আমার আছে না ট্যালেন্ট না অসহায়তা, অসহায়তা মানে কি, আমার না হাত ভাঙা, না পা ভাঙা, না পঙ্গু, সেই জন্য হয়তো আমি পয়সাও ইনকাম করতে পারি না। হ্যাঁ, তবে বন্ধুরা এইটুকুনি বলতে পারি, আমার যেইটুকুনি সামর্থ্য সেই অনুযায়ী আমি ভিডিও দিয়ে যাব, দেখি তারপরে যতদিন সোশ্যাল মিডিয়ার কাছে আমি করতে পারি কি না, চেষ্টা তো চালিয়ে যাই। আর কেউ না দেখলে আমার নিজের ভিডিও নিজেই দেখব, সেটাই হয়তো একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো চলো বন্ধুরা, এরপর দেখো ব্রেকফাস্টে তোমার পাস্তা করে ফেলেছি। আর এই যে দেখছি একটুখানি ভাত, এটার মধ্যে ওই পাস্তার যে আলু ভাজছিলাম সেটা একটুখানি তুলে নিয়েছি। আর ওই ভাতটা কিন্তু অল্প, এরকম ফোনে মনে হচ্ছে 1 মুঠো 1 খাবলের মতন ভাত, সেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। তারপর আমার বর বাজার করে নিয়ে এলো, বাজারে আনলো পটল, ধনেপাতা, কুমড়ো, পুঁই শাক, টমেটো, আদা, ফুলকপি আর পেঁপেটা ঘন্ট করলে ভালোই বাসে। আর মাছ বাজারের মধ্যে নিয়ে এসেছিলো এই মাছ আর মাংস। আর বাবার যা গাড়ির আওয়াজ বন্ধুরা, আমাদের এখানটা প্যাকের মধ্যে ভীষণ গাড়ির আওয়াজ। আর এই যে মাছ, আর এই মাছ চিংড়ি হাউসটায় আলাদা পেটি এনেছিল, পেটিগুলো আলাদা করে নিয়ে এসেছিলো। পেটিগুলো ওই জন্য একদিন আর কি ধনেপাতা দিয়ে ঝাল করে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, সব আনাজ ফানাজ কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাটা বন্ধুরা আর দেখাতে পারিনি, কেন বলো তো, শুধু পটল আলুর গা মাখা নিরামিষ তরকারি করেছিলাম সেই জন্য। তারপরে কারেন্ট চলে গেছিলো, বা আমার ছেলের একটা বন্ধু এসেছিলো, সে আবার নিরামিষ খায়, সেই জন্য আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর এই দেখো বারবার করে ওটাই তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আলু ভাজছিলাম, ছেলে যে বন্ধু যেহেতু নিরামিষ খায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো কী বলবো, আজকে হলো নেক্সট ডে। কালকে ভিডিওটা আরম্ভ করেছিলাম, কিন্তু ভিডিওটা তোমাদের সামনে শেষ করতে পারিনি, কেননা আমার ছেলের হঠাৎ করে একটা বন্ধু এসেছিলো, ও নিরামিষ খায়, ওর একটু আলাদা রান্না করলাম। তারপরে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল, তারপরে অনেকক্ষণ ধরে লোডশেডিং, কারেন্ট যাওয়া আসা করছি, এই সব কারণে ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে দেখো না বন্ধুরা, কালকে সেই বৃষ্টির জলে ভিজেছি, সাবমার্সিবলে জল দিতে গেছে, নিচে সুইচ তো দিতে হয়, বৃষ্টির জলে ভিজেছি, দিয়ে কারেন্টটা 14 বার যাওয়া আসা করছিলো, যার জন্য বৃষ্টির জলে ভিজেছি, দিয়ে এত রাত্রিবেলা থেকে জ্বর, মাথা গা হাত পা যন্ত্রণা, ওই জন্য সকালবেলা উঠে আজকে একটুখানি মাথা ভেজাইনি, সামনে একটু জল দিয়ে চান করে নিয়েছি। বেলাতে করলে আরও চুল শুকাচ্ছে না, আরও ভিজে থাকছে, সেই জন্য চান করে নিয়েছি। আর এই দেখো না, আঁচিলটার জন্য এত কষ্ট হচ্ছে, প্রচুর আঁচিলটার জন্য খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। আঁচিলটা দিয়ে না চুল বাঁধলেও এখন আঁচিল মনে হয় যায় না, আঁচিলটাতে মুখ ধুতে পারছি না, ধুতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আঁচিলটার জন্য। তো
এই বাসি ঘর পর শরীরটা খুবই খারাপ, রাত্রিবেলা ভালো করে ঘুমাতেও পারিনি। কিন্তু দেখো বাড়ির বউরা মানে তো জানোই কাজ করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে 7:30টার সময় উঠলাম, উঠে এই রান্নাঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে চান করে নিলাম। করে নিয়ে তোমার এই পুজো করবো না, কারণ বুঝতেই পারছো যেটা লেডিস প্রবলেম হয়ে থাকে সেটা হয়েছে, সেই জন্য পুজো করবো না। দেখি জলখাবারে কিছু করি। মুখটা তো তেতো তেতো লাগছে না, ভালো লাগছে না। আমাদের বাড়ির উল্টো দিকে নিম গাছ আছে, কিন্তু নিম পাতা আনবো কি, আজকে তো শনিবার, নিম পাতা খেতে নেই। নিম পাতা খেলে হয়তো একটু মুখটা ছাড়তো, মুখটা এত তো কিচ্ছু খেতে ভালো লাগছে না। কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না। তো চলো দেখি কি রান্না করি, জলখাবারে ভুল করি দেখি। আজকে শরীরটা একদম বইছে না, কিন্তু কী করবো বলো, কেউ তো আর করার নেই। ভালো লাগে না বন্ধুরা, শরীর খারাপ নিয়েও আর কাজ করতে ইচ্ছা করে না। তো চলো কী রান্না করি, কী জলখাবার করি সবই তোমাদের নিয়ে আসবো। কালকে রান্না আনাজ কোটাগুলো দেখেছি কী কী রান্না করবো, কিন্তু রান্না করার পর লুকগুলো কেমন হয়েছে দেখাইনি। তো চলো বন্ধুরা দেখি কী রান্না করি। নিম পাতাগুলো এখান থেকে দেখা যাচ্ছে, দেখছি আর যেন মনে হচ্ছে নিম পাতাগুলো নিয়ে এসে খাই, মুখটা যদি ছাড়ে। মুখটা প্রচণ্ড তেতো বিষ হয়ে আছে। তো চলো দেখি কী রান্না করতে পারি, কী রান্না করি। এখনও জানো তো বন্ধুরা, আমার ধরো ওই 36 বছর বয়সে এখনও পিরিয়ড এত পরিমাণে হয়, চিন্তা করতে পারবে না। প্রথম 3 দিন এত পরিমাণে হয় যে শরীর প্রচুর দুর্বল হয়ে যায়। সেই নিয়ে ওই জন্য তো ইটিং শো তোমাদের সামনে করিনি, আর ভাবছি ইটিং শো করবো না। চ্যালেঞ্জ ভিডিও এই ভিডিও করলে তাও হয়, আমি নিজে একা ডাল ভাত খেলে কি আর দেখবে বলো। ওই জন্য আর ভাবছি করবো না। দেখি ব্লগ করি, যদি ব্লগ করতে করতে একটু ভিউজ হয় তাহলে ব্লগ করবো, নাহলে যেমন কমেডি ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও সেটাই করবো। দেখি চলো দেখি জলখাবারে কী করি, আর ভালো লাগছে না বন্ধুরা, দেখি কী করি চলো। এই দেখুন বন্ধুরা, জলখাবারে করেছি লুচি, বললাম না মুখটা ভালো লাগছে না দিয়ে। এবার দেখো নিজে যদি না করে খাই, নিজে আর খেতেও পারবো না, মানে আর কে করে দেবে বলো। আর এই যে প্রেসারে একটু আলুর তরকারি করেছি, টমেটো দিলে ভালো লাগে, কিন্তু ছেলে আমার টমেটো খায় না বলে টমেটো দিই নি। এই যে সাদা আলুর তরকারি, ছেলে খেলে টমেটো দিয়ে নাহলে তরকারি করলে ভালো লাগে। বন্ধুরা আমি আজকে বলবো আমার বরকে যে আমি রান্না করব না, তুমি 3টে বিরিয়ানির প্যাকেট আনো। দেখি আমার বর কী বলে। হ্যাঁ চুপ, আমি কিছু বলবো না, তোমাদের সামনে ভিডিওটা করব, তোমরা শুধু দেখবে কি বলে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। বুঝতে হয়েছে কি হয়েছে? বাঁ চোখটা বুঝতে পারছো না কি হয়েছে? মানে এটা কি হয়েছে? তা চুলকে তো ইয়ে করে দিয়েছে। এগুলো জ্বালা করছে বলছি না, চুলকে এইখানটা চুলকিয়েছি, চোখটা থেকে বলছি না তোমার কদিন ধরে চোখটা কষ্ট হচ্ছে। তুমি আমাকে বললে বিশ্বাস করো না নাকি? তুমি দেখলে বিশ্বাস করো তো, তাহলে তুমি তো দেখো। বললে বিশ্বাস না যখন করো, আর দেখো তাহলে। মেমারি কোন ডাক্তারটা? যেটা সে বন্ধ ছিল, আমরা গেছিলাম। ওটা কবে বসে? তোমার কাছে ফোন নাম্বার আছে তো, ফোন করে দেখো না। তোমার কাছে সে একটা ফোন নাম্বার এনেছিলে না, তোমার ফোনে আছে না? চোখের জন্য এই কালো কালো দাগগুলো হয়ে গেছে, চোখটা ছোট লাগছে, কষ্ট হচ্ছে। তুমি ওই শুভেন্দু অধিকারী ফোন করবে বলে আমাকে তুমি বলে দিলে, দাঁড়াও তুমি ওই জাল ফাল নাম্বার দিচ্ছ, আর তুমি ওইগুলোকে বিশ্বাস করে নিচ্ছ নাকি যে কথা বলা যাবে ওদের সঙ্গে? কি কাজে রান্না করবো না, 3 প্যাকেট বিরিয়ানি আনবে? বিরিয়ানিতে পেট ভরবে, আমার পেট ভরবে। তুমি তোমার রান্না করে নাও, আলু ভাতে ডিম ভাজা, তুমি তো আর আমার করে দেবে না। এই তো তোমার চোখের সামনে, এই তো তোমার মুখের সামনে। চোখ দিয়ে শুধু খুঁজলে হবে না, মনটা দিয়েও খুঁজতে হবে, বুঝলে? চোখ তোমার যেদিকেই যাক, চোখ তোমার যেদিকেই যাক, যদি মনটা তোমার সেই দিকে না যায় তাহলে তোমার কথা বলবে না। মনটা এমনই জিনিস, তোমার চোখটা এখানে রয়েছে কিন্তু মনটা নেই, সেই জন্য তুমি গাডারটা খুঁজে পাচ্ছ না, বুঝলে? তুমি কি কোনোদিন আমার রান্না ছুটি দেবে না নাকি? শরীর খারাপ হোক যাই হোক। শরীর খারাপ মনে করলে শরীর খারাপ না, মনে করি শরীরটা আমারও খারাপ। মনে করছি তো, মনে করবো, কারণ আমার মনটা যেহেতু আছে সেহেতু মনে ভাববোই যে আমার শরীর খারাপ। মন যদি আমার না থাকতো তাহলে মনে করতাম না। মনটা ভগবান দিয়েছে। এ সকালবেলা চার্জ দিলাম তো, আবার কত চার্জ আছে করছো কেন? 100 চার্জ করেছি, 88।
লোনটাকে নিয়ে যাবেন হুম কি এই যে এখানে চিকেন মোটর চিজ নেই কার্বন নেই বন্ধুরা আজকে বলেছিলাম না যে আজকে খুব সিম্পল রান্না করবো, জলখাবারে দেখতেই পেলে লুচি তরকারি শরীর খারাপ নিয়েও করলাম, যেহেতু কালকে ছেলে ভাত খায়নি ওই জন্য করলাম। আজকে করেছি, দাঁড়া দেখাচ্ছি, ওই দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা ডাল ভাতে মেখে রেখে দিয়েছি, আমার আর ছেলে ডিম সেদ্ধ, আর আমার ডাল ভাতে আলু ভাতে, কারণ আমি ডাল পেঁয়াজ লঙ্কাতে শাক দিয়ে যেটা খাবো না, ডাল ভাতে আলু ভাতে দিয়ে গরম গরম ভাত খাবো। আর একটু কুমড়ো ছিল ফ্রিজে, কুমড়ো ভাজা করে দিয়েছি। আমি কথা বলছি বন্ধুরা, আমার বুঝতে কষ্ট হচ্ছে এতটাই। আর এই তো ডিম ভাজবো, কারণ আমার বড় ডিম ভাতে খায় না বলে ভুল, মানে ভাতের সঙ্গে ভালোবাসে না, এমনি সেদ্ধ করে দিলে যাওয়া খায়, ভাতের সঙ্গে ভালোবাসে না, ওই জন্য ডিম ভাজাটা করি। তাহলে একটু ডিম ভাজা গরম ভাত, আর এই তো আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা ডিম ভাতে, আমার একটু ডাল ভাতে কুমড়ো ভাজা পেঁয়াজ লঙ্কা ডাল, এইগুলো আছে আমাদের মেনু। দেখো না বন্ধুরা আমার চোখটা কী হয়েছে, চোখটা পুরো ফুলে ঢোল হয়ে আছে, সেটাই দেখাচ্ছিলাম। ফোনও দেখতে পাচ্ছি না, কিছু না, জানো তো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে চোখটা, চোখে অ্যালার্জি, ওই ঘর ফর ঝেড়েছিলাম দিয়ে ধুলো লেগেছে, দিয়ে চোখের অ্যালার্জি বেড়ে গেছে, দিয়ে ফোনও একটু দেখতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, ফোনের দিকে তাকাতেই পারছি না, সেই জন্য চোখটা ওরমভাবে নিয়ে শুয়েছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিলো বন্ধুরা। আবার একটা বাঁ দিকের দেখছো তো ফুলে আছে আঁচিলটা, সে মুখও ভালো করে ধুতে পারছি না। আর দেখো না চোখটা খালি এত কষ্ট হচ্ছে, চোখটা মনে হচ্ছে ঠান্ডা কিছু দিয়ে রেখে দিই, মানে এবার বরফ দেবো কি সেও আবার ঠান্ডা লেগে যাবে, সেও তো জ্বালা। দেখো চোখটা কী অবস্থা দেখতে পাচ্ছ, কী গো আমি কী বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ কী গো, কই গো, আমি বলতে চাইছি, ধরো আমি কোনোদিন শরীর অসুস্থ হলো, তখন তুমি আমাকে তো চ্যাংলা করে আমার ক্ষমতা নেই, তুমি আমাকে কী করে নিয়ে আসবে নিচে গাড়ি পর্যন্ত, ধরো সেই আমার ক্ষমতাই নেই যে আমি হেঁটে আসবো, তাহলে তুমি কী করে নিয়ে আসবো? আমার ক্ষমতা নেই, তোমার এইখানে এনে তুলে দেবো, রকে এনে তুলে যাবে, হসপিটালে না গিয়ে স্বর্গে চলে যাবো দেখবি। সুবিধাই হবে, সব ব্যথা একবারই কমে যাবে। আমার চোখটা নিয়ে এত কষ্ট হচ্ছে আর তোরা মজা করছিস। কষ্টকে নিয়ে কষ্ট করলে কি কষ্টটা ঠিক হয়ে যাবে? আজব তো। আমার ছেলে ফোনটা চার্জ দিয়েছে বলে বন্ধুরা এত কিছু করছে, নাহলে পাত্তা দিত না। ফোনটা চার্জ দিয়েছে বলে এত কাণ্ড। আমার ছেলের মুখটা কার মতন হয়েছে বলো তো বন্ধুরা তোমরা? আমার মতন হয়েছে না এই যে এই বদনটার মতন? আমার বরকে বুড়ো বলছিস কেন? আমার বর খাটাখাটনি, আমার বরের মতন খাটাখাটনি করতে হবে তুই? খাটাখাটি করে বুড়ো হয়ে গেছে। অতিরিক্ত প্রেসারে বয়স্ক হয়ে গেছে। 1 ঘন্টা ধরে ব্রাশ ছাড়া ব্রাশ করতে না দাঁত পড়ে গেছে। আমার ছেলে আবার গান চালিয়ে ধরে ধরে চান করে, আমার ছেলের কি হবে? তুই মাঝে মাঝে এরকম ফোনটা চার্জ দিয়ে একটু ক্যামেরার সামনে চিন্তা করো, আমার তো কোনো দিনই কিছু হচ্ছে না। তোর এখন বয়স কম তাই কিছু হচ্ছে না। বয়স বাড়বে তখন কটা বাজে রে? সন্ধ্যা হয়ে গেছে বাইরে। ঘড়ি কিনে দাও দেখতে। এই ঘরে একটা ঘড়ি কিনতে হবে। আমি অনলাইন অর্ডার করব, তোমাদের ওই ঘড়ি কিনবো না, 500 টাকার মধ্যে। 500 টাকা? ক টাকার মধ্যে কিনবি তুই দাদা? বাবা বড় কি চা। একটা কার্ল কিনতে, কি হয় কার্ল কিনতে? কার্ল হবে বছর কি হবে? কার্ল কাল মানে তো কোকড়ানো। হ্যাঁ কোকড়ানো। আমার চুল কেন সোজা হচ্ছে না, কোকড়াচ্ছে। কার্ল কিন দিন না তোর কোকড়াবে। তুই চুলটা স্ট্রেট করে নিয়ে আয়। কতবার স্ট্রেট করবো? স্ট্রেট করতেও আমার ছোট চুল হয়ে যাবে। তোর পাখির ঝাঁক মনে হচ্ছে, দেখ চুলটা কেটে আয় না ভাই। তোমার টিকটিকি লেজ। আমার তো টিকটিকি লেজ হয়ে গেছে, এখানে এসে রসুলপুরে এসে। আমি কোন সব বিদেশে থাকি। আমার বিয়ের আগে যা চুল ছিল মাথায়,
মামা বিয়ে করবো না দেখেন আমার আগে থেকেই নেই। রং ফর্সাও ছিলাম, চুলও ছিল, এখন কালো হয়ে গেছে। শোন না আপু, ভিডিও চুলটাকে করতে বলে এত অত্যাচার কিছু বলতে মনে রেখে আমিও ভিডিও করছি। শোন, ছেলেরা খারাপ ভালো মন্দ মিশিয়ে হয়, সেটা সবাই জানে। তাহলে তুমি খারাপটাই শুধু কেন করছো? আমার চোখটা এত কষ্ট হচ্ছে না, আমি তাকাতে পারছি না। কত চুল পড়ে এবার। প্রচুর চুল পড়ে আমার, চুলে হাত দিস না। আমার হাতে মানে পুরো সেই মুড়ির দোকানে সেই এর ভিডিওটা বলছিল না, ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে পড়ে, আর আমার চুল ঝরে ঝরে পড়ে। তাকগুলো আমার যখন রান্নাঘর ছিল না, এই তাকগুলোতে সব জিনিস রাখতাম, দিয়ে এই তাকগুলো ভর্তি ছিল, আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু আমার ছেলের বই আছে এক গাদা। এই দেখো এক গাদা। আমার বর সর্বক্ষণ লুঙ্গি পরে খালি গায়ে ঘুরে বেড়ায়, ভিডিও করবো কি? এদের সামনে ভিডিও করাও মানে কাটিং করতে হবে। লাইট জ্বালিয়ে নেবো। রাত হলে লাইট জ্বালিয়ে আমার ছেলে বলছে আমার ছেলের ঘরটাকে দেখাবে তোমাদের। আমার ছেলে একটু আমাকে সাহায্য করতে পারে, একটু ক্যামেরা ধরে দিয়ে, একটু একটু কথা বলে সঙ্গ দিয়ে, সেও তো করে না। ভিডিও করবো কি? এরকম একটুখানি মাঝে মাঝে কথা বললেও তো একটুখানি ভিডিওটা ছাড়লে ভিডিওটা বড় হয়। নাহলে একা একা কী পাগলের মতন বকে যাবে, আর কী করবো বলো তো বন্ধুরা? আমার বর থাকে নিজের জগতে, চুলে আমার টিপটাকে ওর মাথায় বেঁধে দিয়েছে, ওর বাবার মাথায়। আমার বর থাকে আমার বরের জগতে, আমার ছেলে থাকে আমার ছেলের জগতে, আর আমি আমার জগতে থেকেও কিছু তুমি করি। খালি আমাদের পিছনে কি তুমি শুধু আমাদের পিছনে লেগে আছো। পেছন লেগে আমাদের কোনো জগৎ নেই। পেছন লেগে বলাই মানে পেছন লেগে যা মানে কি বলতে চাইছিস? বল কি বলতে চাইছিস? বলেছিস যখন মানে বোঝাবি, তার মানে পারবো না মানে না, তুই মানেটাই বোঝানোর ক্ষমতা নেই, তো মানে বোঝাবি না। বিরুনি করতে পারবি? ফ্যাশন ডিজাইনার হবিস বলছি তো, ফ্যাশন ডিজাইনার। ধর আজকে যদি আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, আমি একজন বড় ইউটিউবার হতাম, তাহলে তোকে তো আমি সোশ্যাল দেখাতাম। তুই সাহায্য করলেই হতে পারবো। কেন আমি কি ক্যামেরা? শূন্য থেকেই তো লোকে বড় হয়। তুমি শূন্য থেকে একে গেছো। একই থেকে গেছে, কারণ আমার প্রেশারে, সংসারে রান্না বান্না। প্রেশার হলো, তোমার প্রেশারটা হচ্ছে কি? আমার বর এমন হাসছে, পুরো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, খাটটা নড়ছে। এই তো হয়ে গেছে বিরিয়ানি। এটা বিরুনি বলে? চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছে, দিয়ে বলছে বিরুনি। এই দেখো, চুলটাকে পেঁচিয়ে দিয়ে বলছে বিরুনি। বাবু তুই খালি গায়ে বেশি আসিস না, আমার হাতটা ওই জন্য আড়াল করছে, আমি শুধু মুখটা দেখা। দেখো আমার বন্ধুরা আমার ছেলেকে লোক লোক মনে হচ্ছে না, বউটা কাছে মনে হচ্ছে না। দেখো মুখটা সরু আর মাথাটা বড় লাগছে, দেখো বন্ধুরা তোমরা। স্ট্যাচু হয়ে গেছে আমার ছেলে, স্ট্যাচু হয়ে গেছে। ও ছোটোবেলা থেকে না বন্ধুরা, জানো তো, আমি চুল ছাড়লেই আমার চুলটাকে নিয়ে এরকম করে খেলা করে, ও ছোটো থেকে অভ্যাস। এখন 15 বছর বয়সেও ওর চলছে এইসব। তোমরা বন্ধুরা কেউ জানলে একটু সাজেশন দাও তো, আমার ছেলে ফ্যাশন ডিজাইনার হতে চাইছে, কী করলে ভালো হয়? ফ্যাশন ডিজাইনার হতে চাইছে, কী করলে ভালো? আমি বলে দিচ্ছি, বন্ধুরা বলো। বল কি? চুপচাপ ফ্যাশনের কলেজে ভর্তি করি, তো 10 করতে থাকবি। চুপ করে 10 কোটি টাকা দিয়ে ফ্যাশনের কোথায় কলেজ আছে? ঠিকানাটা তো বল। কথা কথা বলি না, ঠিকানাটা তুমিও তাহলে ভর্তি হবে না। ঠিক আছে, এত আমি বন্ধুরা বলছি যে আমার চোখে লাগছে, চোখে লাগছে, চোখে, আর আমার বর ফোন দেখে যাচ্ছে। আমি যদি মরে গিয়ে আমার মরাটাও পাশ দিয়ে নিয়ে যায় না, আমার বর কী করবে, বলবে ও মরে গেল, কখন বললো গো, মরে তারপরে মনে হয় শ্মশানে ছুটবে। এত চোখটা কষ্ট হচ্ছে, আর ও ফোন দেখেই যাচ্ছে। ও এবার ফোনের নিয়ে উল্টো পাল্টা কথা। দেখো বন্ধুরা, এটা হলো আমার ছেলের ঘর। এখানে একটা পড়ার টেবিল আছে। ওকে আমি বললাম যে বাবাই একটুখানি তোর ঘরটা হোম ট্যুর করে দেখা। ও শুধু লাইট আর ওর নিজের পড়ার টেবিলটা দেখিয়ে রেখে দিল, খাট বিছানা আর কিছুই দেখায়নি। এ দেখো একটা লাঠি নিয়ে গিয়ে রুটিন করে রেখে দিয়েছে, আর এই দেখো না সারা ঘরময় লাইট লাগিয়ে রেখে দিয়েছে। আচ্ছা বলো তো, বাচ্চা ছেলে। আবার দেখো এই যে দেখছো কালো, এটা আমার ছেলে কিন্তু নিজে তৈরি করেছে। আর এই দেখো লাইট নিয়ে এসে সারা ঘরময় সাজিয়েছে, ওর লাইটটাই ও ভিডিও করে দেখাচ্ছে শুধু, আর কিচ্ছু দেখাচ্ছে না। দেখো
তাকগুলোকে করেছে, এগুলো করেছে সেগুলো, আর বইগুলো নিজে সাজিয়েছে। আর এই যে দেখছো বন্ধুরা ফুলগুলো কিন্তু ওর নিজের হাতে তৈরি করেছে। এত সুন্দর ফুলগুলো তৈরি করেছে যেন মনে হচ্ছে অরিজিনাল একদম। দেখো বন্ধুরা, আর একটা পিচবোর্ড কাটিয়ে দিয়ে ওর মধ্যে চেনগুলোকে দিয়ে রেখে দিয়েছে, তার মধ্যে আবার এইটাও তো হাতে তৈরি করেছে। দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলার খাবার হলো এই যে ফুচকা সাইজগুলো দেখছেন কইটুকুনি, আলু মাখা এখানে অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এই যে টক জল আর ফুচকাটা একসঙ্গে দিয়েছে, দিয়ে